প্রতিদিনই যুদ্ধের সম্ভাবনা ঘিরে ধরছে আমাদের চারপাশকে। দক্ষিণ এশিয়া যেন এখন একটি সক্রিয় আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর একটি সাময়িক বিরতির প্রস্তাব কার্যকর হতে চলেছে। সম্প্রতি এই দুই দেশের মধ্যে দেখা গেছে এক ধরনের শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা। 4.5 জেনারেশনের যুদ্ধবিমানের ডগফাইট থেকে শুরু করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার, সবকিছুরই লক্ষ্যবস্তু যেন শত্রুপক্ষের স্থাপনাগুলো। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন ধরনের ড্রোন হামলা, যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। বর্তমান দক্ষিণ এশিয়ার এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষেও তার প্রতিরক্ষা সক্ষমতাকে নতুনভাবে মূল্যায়ন করার সময় এসেছে। যদিও বাংলাদেশ সবসময় শান্তিপ্রিয় জাতি হিসেবেই পরিচিত এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সর্বাধিক সেনা পাঠানোর গৌরব রয়েছে, তবুও বাংলাদেশও নিজেকে রক্ষার জন্য প্রস্তুত থাকার মানসিকতা দেখাচ্ছে। বর্তমান বিশ্বে সংঘটিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান আর্মেনিয়া কিংবা ভারত পাকিস্তান সংকট, সব ক্ষেত্রেই যেসব প্রযুক্তি নির্ধারক ভূমিকা রাখছে তা হলো মাল্টিরোল যুদ্ধবিমান ও আক্রমণাত্মক ড্রোন। সেক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে বর্তমান সামরিক সক্ষমতা বাড়াতে বড় পরিসরে সামরিক সহায়তা দিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন ও তুরস্ক, দুই গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। ওয়ারপাওয়ারবাংলাদেশ.com অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রয়েছে 212টি বিমান, যার মধ্যে 44টি যুদ্ধবিমান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান এখন 37তম, যেখানে গত বছর ছিল 40তম। ডাচ এভিয়েশন সোসাইটি ও ডিফেন্স রিসোর্স ফোরাম দাবি করছে বাংলাদেশ এখন পর্যন্ত অন্তত 6টি বাইরাক্টার TB2 ড্রোন পেয়েছে, যা যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে পরিচিত। এছাড়াও মার্চের শেষে প্রধান উপদেষ্টার চীন সফরকালে তার অফিসিয়াল ফেসবুক পোস্টে 4.5 জেনারেশনের যুদ্ধবিমান পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। আন্তর্জাতিক মহলেও এই চুক্তি নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশি বিভিন্ন ডিফেন্স ফোরাম জানাচ্ছে অন্তত 16টি চীনা JF-17 থান্ডার ব্লক 3 JTNC যুদ্ধবিমান বাংলাদেশে আসার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। এটি সেই যুদ্ধবিমান যেটি দিয়ে রাফায়েলকেও ভূপাতিত করতে সক্ষম। বাংলাদেশের আরেক ঘনিষ্ঠ মিত্র তুরস্ক থেকে ইতোমধ্যে বাইরাক্টার TB2 ড্রোন সংগ্রহ করেছে। এছাড়াও একিনসি ড্রোন, লাইট ট্যাঙ্ক ও মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম TGR-230, TGR-300 কেনার আলোচনা চলছে। সম্প্রতি তুরস্কের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশ সফরে এসে প্রতিরক্ষা খাতে আরও যৌথ উদ্যোগ নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।